বাজারের টিলিগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, বন্যা কবলিতদের মাঝে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা পর্যাপ্ত কিনা, কি বলছেন সেখানকার সার্বিক তত্ত্বাবধানে থাকা লোকজন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার কামারছাক ইউনিয়নে এবং কামারছাক ইউনিয়নে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বেশ কিছু এলাকা ভাঙ্গা রয়েছে, যেখানে মনু নদীর পাড়ে প্রায় 500 ফিট ভাঙ্গা আছে এবং এই দুর্গম এলাকায় কিন্তু এখন পর্যন্ত অনেকেই ত্রাণ নিয়ে আসতে পারেননি। আপনি জানেন যে মৌলভীবাজারে কোস্টগার্ড, সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনী সহ সাধারণ জনগণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ বিতরণ করছে। আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে ত্রাণ বিতরণ করতে আসছে কোস্টগার্ড। কিছুক্ষণের মধ্যেই এসে তারা নদীপথে পৌঁছাবে, কারণ দুর্গম এলাকা, তারা স্পিড বোট দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে এখানে এসছে। তারা গতকালকে থেকে কামারছাক ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছে। সেখানে কোস্টগার্ড 500 জন লোককে পানি এবং বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ শুকনো খাবার দিয়েছে। অপরদিকে আজকে যেখানে ত্রাণ সামগ্রী কোস্টগার্ড বিতরণ করবে সেখানে ক্যাপ্টেন খালেদের অধিনায়ক খালেদের নেতৃত্বে 90 সদস্যের দল কাজ করছে এবং এখানে আজকে 500 জনকে তারা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করবে। এছাড়াও তারা মেডিকেল টিম নিয়ে জেলায় কাজ করছে। তারা আরো আগামীকালকেও তাদের পরিকল্পনা রয়েছে, বিভিন্ন জায়গায় কোস্টগার্ড তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করবে। এছাড়া সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে এবং লোকজনদের সাথে আমি কথা বলেছিলাম, একদম দুর্গম যে এলাকাগুলো আছে তাদের সাথে কথা বলেছি। কিছু কিছু জায়গা আছে যেখানে আশ্রয় কেন্দ্র বা লোকজন সহজে যেতে পারছে, সেখানে কিন্তু খাদ্য দিয়ে দিচ্ছে। কিন্তু বাঙ্গার অপোজিট সাইডে, অর্থাৎ বাঙ্গার পিছনে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী পাচ্ছেন না, এতে করে তারা সমস্যার মধ্যে রয়েছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 1050 মেট্রিক টন ত্রাণ সামগ্রী মজুদ আছে, সেখান থেকে 516 টন ত্রাণ সামগ্রী ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং অন্যান্য যে ত্রাণ সামগ্রীগুলো আছে সেগুলো 20,50,000 টাকা নগদ বিতরণ করা হয়েছে। আসলে এই যে বিতরণ করা হচ্ছে সেগুলো প্রতুল এবং মেম্বার চেয়ারম্যানরা যারা আছেন তারা কিন্তু যেখানে দেওয়ার কথা সেখানে তারা দিচ্ছে না। প্রশাসনের মাধ্যমে এখানে আজকে যেখানে ত্রাণ বিতরণ হবে সেখানে এসিল্যান্ড কুলাউড়ার জহুরুল হকের নেতৃত্বে ত্রাণ বিতরণ হবে এবং এই ত্রাণ বিতরণে এসে আমি জানতে পারলাম যে এখানে যে ভাঙ্গা রয়েছে সেখানে ব্লক তৈরি করা হচ্ছে এবং ইতিমধ্যে এখানে প্রায় 400 বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গিয়েছে। তারা বলছেন যে সঠিক সময়ে যদি এই বাঁধ নির্মাণ করা হতো তাহলে সেখানে লোকজন সমস্যার মধ্যে পড়তো না, তাদের বাড়িঘর রাস্তাঘাট সব তলিয়ে গেছে। এখন পর্যন্ত 16,000 লোকজন পল্লী বিদ্যুতের বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে সর্বশেষ। অনেক মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ। এদিকে অভিন্ন নদীতে ব্যারেজ কিংবা ড্যাম তৈরি ভারতের ভূরাজনৈতিক অস্ত্র। ভারত তিস্তা ও ফারাক্কা সহ বেশিরভাগ অভিন্ন নদীর পানি নিজের দেশের স্বার্থে ব্যবহার করে আসছে, যা আন্তর্জাতিক নদী আইনেরও লঙ্ঘন। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই